যদি আপনি আমি পাঠ করি আস্তাগফিরুল্লাহ, যদি আপনি আমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মুসিবত থেকে আপনাকে আমাকে বাঁচাবে। এই আস্তাগফিরুল্লাহর আমলের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, যদি তোমরা বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এই আস্তাগফিরুল্লাহর খাতিরে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে তোমাকে সুদিন দিবে। কি দিন দিবে? সুদিন দিবে। আপনি আমি যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে। আপনার আমার সামনে আরেকটি ঘটনা আমি আরজ করতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন মাযহাবের ইমাম, একজন মাযহাবের অনেক নামি দামি একজন ইমাম। আহমদ ইবনে হাম্বলের একটি প্রসিদ্ধ ঘটনা, তিনি এই প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করতে গিয়ে বলে, শীতের রাত্র, গভীর রাত্রিতে আমি হাদিস সন্ধানের জন্য বের হয়ে যাই। আজকে আপনি আমি যে হাদিসগুলো পড়ি, হাদিসগুলো ইমামরা অনেক কষ্ট করে তারা হাদিসগুলো বর্ণনা করেছেন, হাদিসগুলো সংগ্রহ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি যখন হাদিস বর্ণনা করার জন্য, হাদিস জোগাড় করার জন্য যাই, হাদিস খুঁজতে যখন আমি অনেক দূর দূরান্তে যাই, অনেক জায়গাগুলোতে যাই, যেতে যেতে এমন একদিন হয়ে গেল, যেই দিন আমি অনেক দূরান্ত পথে চলে গেলাম, যেখানে আমার ঘর বাড়ি নেই, কোনো লোকজন নাই। এমন দূর দূরান্তের মধ্যে গিয়ে আমি যখন শীতের রাত্র, কনকনে শীতের রাত্রের মধ্যে, আমি ঠান্ডা রাত্রের মধ্যে মসজিদে অবস্থান নিতে গেলাম, কিন্তু মসজিদের মধ্যে আমাকে থাকতে দেওয়া হলো না, কারণ নামাজ শেষ হলে তাড়াতাড়ি মসজিদ তালা আছে না নাই? আছে না নাই? তাড়াতাড়ি মসজিদ তালা, যদিও মসজিদগুলো খোলা রাখা বর্তমানে রিস্ক হয়ে যায়, কারণ কিছু কিছু চোর বাটপার আছে যাদের কাছে আল্লাহ পাকের ঘর মসজিদও নিরাপদ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মসজিদে অবস্থান করতে পারলাম না, আমি চলে গেলাম বাজারের দিকে। গিয়ে দেখি বাজারে কোথাও বসার কোনো জায়গা আছে কিনা। গিয়ে দেখলাম বাজারের মধ্যে একজন রুটি বিক্রেতা, হোটেলের একজন মালিক, তিনি রুটি বানাইতেছে। খামিরটা খুলে যখন বড় করে রুটিগুলো বানায়, চুলার মধ্যে রুটিটা লাগায় আর জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি লাগায় জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি লাগায় জবান দিয়া পড়ে কি? জবান দিয়ে পড়ে কি? আস্তাগফিরুল্লাহ। আজকের আলোচনা আমাদের মা বোনেরা শোনে কি শোনে না? বলেন, শোনে কি শোনে না? তারা যদি রুটিগুলো যখন বানায়, রান্না বান্না যখন করে, তারা যদি তখন রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি দেখলাম লোকটা দোকানের মধ্যে রুটি লাগায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি লাগায় পরে আস্তাগফিরুল্লাহ। আমার একটু কৌতূহল হলো, ব্যাপার কি? লোকটা রুটি লাগায় আর আস্তাগফিরুল্লাহ পরে, যাই একটু কাছে যাই, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও ভাই, আপনার পাশে কি আমাকে একটু সময় রাখা যাবে? এই শীতের রাত্র আপনার চুলার সামনে আমি একটু আগুনের তাপ নিলাম, সকাল হলেই আমি চলে যাব, আমি একজন মুসাফির। তো রুটি ওরা চিন্তা করে, সমস্যা কি, আগুনের তাপ নিবেন, আপনাকে আগুনের তাপ দিতে গেলে তো আমার কোনো লস হবে না, ঠিক আছে, আমিও যেহেতু রাত্রে একা একা রুটি বানাই, একজন সঙ্গী পেলাম, একজন লোক পেলাম, আপনি আমার পাশে বসতে পারেন, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটার পাশে বসলেন, পাশে বসে তার অবস্থাটা দেখতেছে। তিনি রুটি লাগায় জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি লাগায় জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করে, ও ভাই, আপনি যে আমলটা করেন, বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, এই আমলটা করে আপনি কি এমন পেলেন, কি এমন মজা পেলেন যে আপনি রুটি বানান আর পড়েন আস্তাগফিরুল্লাহ? কি বলে? আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রেতা ডাক দিয়ে বলেন, ও মুসাফির, তোমাকে আমি চিনলাম, তোমাকে আমি জানলাম,
তবে এই কথা আমি দুনিয়ার কারো কাছে বলবো না, দুনিয়ার কারো কাছে বলবো না। এই কথা বলার জন্য আমি মনে মনে ওয়াদা করেছি, মনে মনে প্রতিজ্ঞা করেছি যে এই কথা বলার জন্য একজন যিনি বর্তমান সময়ের জগৎ বিখ্যাত একজন আলেম, একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কাছে আমি এই কথাটা বলবো। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সে চিনে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি যে ইমামকে খুঁজতেছো, যে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো, আমি হচ্ছি সেই ইমাম। এবার বলো তোমার মনের কথাটা শুনি। সংক্ষিপ্ত কথা। ওই রুটি বিক্রেতা বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যেই দোয়াই করি ওই দোয়াই সাথে সাথে কবুল করে কে? সাথে সাথে কবুল করে কে? আল্লাহ। এমন যদি আমাদের অবস্থা হয়ে যায় যে আমি যেই দোয়াই করি ওই দোয়াই আমার আল্লাহ কবুল করে নেয়, এমন আমরা হতে চাই কি চাই না? তাহলে হতে চাইলে বেশি করে পড়তে হবে কি? আস্তাগফিরুল্লাহ। লোকটা বলে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, আমি যেই দোয়াই করি ওই দোয়াই আল্লাহ কবুল করে নেয়, কবুল করে নেয়। আমার দোয়া আল্লাহ ফিরায় দেয় না। এই জন্য আমি বেশি বেশি করে এই আমলটা করি। এখন আপনি আমি এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই আস্তাগফিরুল্লাহ শেখার জন্য কারো কাছে যাওয়া লাগবে, মসজিদ মাদ্রাসায় ভর্তি হতে হবে, কারণ সবাই পারি। অতএব মহা বিপদ থেকে, কঠিন মুসিবত থেকে বাঁচার এক নম্বর ঔষধের নাম কি? আস্তাগফিরুল্লাহ। ঔষধের নাম কি? আস্তাগফিরুল্লাহ। দুই নম্বর ঔষধ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বড় কঠিন মুসিবতে পড়ো না কেন, যত বড় কঠিন বিপদের মধ্যে পড়ো না কেন, তুমি তোমার জবান দিয়ে বেশি বেশি পাঠ করো রাসূলের দুরূদ। কার দুরূদ? কার দুরূদ? রাসূলের দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কি লাগে না? আল্লাহর হাবিবের শানে যে যত বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করবে, তার মর্তবা বাড়িয়ে দিবে কে? হাদিসের বর্ণনা, যে দোয়ার আগে রাসূলের শানে দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, ঠিক কি না? কত বড় ফজিলতপূর্ণ আমল দুরূদ। আপনি আমি নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়তে পারি। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন না একটু? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা সব সময় পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই দুরূদটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি বেশি করে পড়তে পারি, মহা কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করবে কে? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গেলেন, গিয়া বললেন, নবীজি আমাকে একটা আমল দেন, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নবীজি বলল, তুমি আমার শানে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমার শানে কি পড়ো? দুরূদ পড়ো। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কিছুদিন পর আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক দুরূদ পাঠ করি, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলেন, তুমি আরো বেশি বেশি করে দুরূদ পড়ো। কিছুদিন পর আবার তিনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের পরে যেই বাকি সময়গুলো থাকে ওই সময়গুলোতে আমি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করি। আল্লাহর হাবিব বলেন, তুমি দুনিয়ার সবচেয়ে দামি কাজটি করো, দুনিয়ার সবচেয়ে দামি কাজটা তুমি করো। তোমার জন্য আমার আদেশ হলো, তুমি এর চাইতে আরো বেশি বেশি করে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, আমার নামাজ ব্যতীত বাকি যেই সময়টুকু আছে, যেই সময়টুকুতে আমার কোনো জরুরত
প্রয়োজন হয় না। আমার অবসর সময়গুলোতে আমি বেশি বেশি করে আপনার শানে দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমার খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার খেয়ে পড়ে অবাধ্য হই। অবাধ্য হওয়ার উপায় আছে? একটু বলেন না, উপায় আছে? আল্লাহ পাকের দেওয়া রিজিক খেয়ে পরে বেঁচে আছি, আল্লাহর দেওয়া শরীর নিয়ে বেঁচে আছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে বসে আছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে অবাধ্য ব্যক্তি তার মতো মুনাফিক আর একটাও হতে পারে, একটাও হতে পারে না। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন আমরা বসে আছি কোথায়? একটু বলেন, বসে আছি কোথায়? জমিনে। জমিনে বেহেশতের বাগান, মাহফিল তো বেহেশতের বাগান, কিন্তু মাহফিলটা করা হয়েছে মাটির মধ্যে, জমিনের মধ্যে। কি বলেন, ঠিক কিনা? তিন জিনিসের কোনো গন্ধ নাই। বলেন কয় জিনিস? কয় জিনিস? পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস আমাদেরকে দান করেছেন, যে তিনটা জিনিসের কোনো গন্ধ নাই। যদি গন্ধ থাকতো বান্দা দুনিয়ার মধ্যে এক সেকেন্ডও বাঁচতে পারতো না। এক নম্বর, মাটির কোনো গন্ধ নাই। আছে? মাটির কোনো গন্ধ আছে? এই যে আমরা মাটির মধ্যে বসে আছি, মাটি থেকে যদি গন্ধ দুর্গন্ধ আসতো তাহলে আমরা এখানে বসে থাকতে পারতাম? এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সুবিধার জন্য, বান্দার কল্যাণের জন্য, বান্দার বসবাসের জন্য মাটির মধ্যে কোনো দুর্গন্ধ দেয় নাই। অনেক সময় মাটি ময়লার সঙ্গে লেগে ময়লা থেকে দুর্গন্ধ আসে, ময়লা সরায়া ফেললে ওই মাটি থেকে আবার দুর্গন্ধ চলে যায়। আল্লাহ তাআলা মাটির মধ্যে নিজস্ব কোনো গন্ধ দেয় নাই, যেন বান্দার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মধ্যে কোনো গন্ধ দেয় নাই। কিসের মধ্যে? কিসের মধ্যে? বাতাসের মধ্যে কোনো গন্ধ দেয় নাই। বাতাসের মধ্যে যদি গন্ধ দিত, আপনি আমি সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার বার অক্সিজেন নিতেছি, আপনি আমি দুর্গন্ধে কিছুক্ষণ সময় থাকার পরে গ্যাস্ট্রিকে মারা যেতাম। ঠিক কিনা? ঠিক কিনা? বাতাসের কোনো দুর্গন্ধ আছে? বরঞ্চ অনেক সময় ময়লার গন্ধটাই বাতাসে উড়ায়া এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে আসে, কিন্তু বাতাসের কোনো গন্ধ নাই। এই জন্য আমরা কক্সবাজারের সি বিচে গিয়া হেলান দিয়া সমুদ্রের পাড়ের হাওয়া অনুভব করি। কি বলেন, ঠিক কিনা? আর সেখানে গিয়া শর্ট প্যান্ট পরে আর এই যে কি বলে সেন্টু গেঞ্জি পরে কালো চশমা লাগায়া সমুদ্র দেখি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না যে আমার আল্লাহ কত বড় সমুদ্র সৈকত বাংলাদেশের মধ্যে দান করেছে, যে সমুদ্রের কাছে গেলে মনটা বড় হয়ে যায়। ঠিক কিনা? সমুদ্রের কাছে গেলে কি মনটা, বলেন মনটা? এটা আমার কথা, রাসূলের কথা। কার কথা? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, মাঝে মাঝে সমুদ্রের পাড়ে যাইবা,
আজকে সোনার বাংলার সোনার ছেলেরা, অদ্দারকুলের যুবক ভাইয়েরা, কুতুবপুরের যুবক ভাইয়েরা, নারায়ণগঞ্জের যুবক ভাইয়েরা, আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কক্সবাজার যাই, পহেলা বৈশাখ পালন করার জন্য কক্সবাজার যাই, ভালোবাসা দিবস পালন করার জন্য কক্সবাজার যাই। একটিবারে গিয়ে চিন্তা করি না আল্লাহর হাবিব বলেছেন নদীর পারে যাবে, নদীর পারে যাবে, গিয়ে যখন নদীর এত বড় বিশালতা তুমি দেখবে, তোমার মনটাকে বড় করে দিবে কে? আর এখন আমরা সমুদ্র পাড়ে গিয়ে কি করি? ফরজ তরফ করি, হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে, সেন্টু গেঞ্জি পরে, কালো চশমা লাগায় জুস টানে, আর মনে করে আমি অনেক মজে আছি, আমি অনেক মজে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাতাসের যদি গন্ধ থাকতো জীবনে কোনোদিন কেউ কক্সবাজার যেত না, ঠিক কি না? যদি বাতাসের গন্ধ থাকতো সেন্ট মার্টিন কেউ যেত না। বাতাসের যদি গন্ধ থাকতো বাতাস নেওয়ার জন্য কেউ খোলা ময়দানে যেত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণের জন্য, মুক্তির জন্য বাতাসের মধ্যে কোনো দুর্গন্ধ দেয় নাই, বাতাসটাকে আপনার আমার জন্য ফ্রেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মধ্যে কোনো গন্ধ দেয় নাই। আছে? এই পানির কোনো গন্ধ আছে? পানির কোনো গন্ধ আছে? এই পানির মধ্যে যদি গন্ধ থাকতো আমরা পান করতে পারতাম? কেউ খেতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি দিয়েছেন। আমরা বলি পানির অপর নাম, পানির অপর নাম জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বিশুদ্ধ পানি আমাদেরকে দান করলেন। এই পানির মধ্যে কোনো গন্ধ দেয় নাই, কারণ পানির মধ্যে যদি গন্ধ দিত, বান্দা এই পানি খেয়ে তার জীবন, পানির অপর নাম জীবন না দিয়ে দিত পানির অপর নাম মরণ। তাহলে কয় জিনিসের গন্ধ নাই? কয় জিনিসের? 3 জিনিসের, মাটি, বাতাস, পানি। বলেন মাটি, বাতাস, পানি। যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে কাব ইবনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জানটাকে কুরবান করে দিলাম। নামাজের সময়টা ব্যতীত বাকি যত সময় আছে আমার জীবনটাকে আমি দুরূদ পড়তে পড়তে কাটায়া দিব। সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা? আপনারা কি খুশি আছেন না বেহুশি আছেন? কোনটা আছেন? এখন তো আমাদের দেশের মধ্যে ওয়াজ হয় না, হয় আওয়াজ। কি হয়? আওয়াজ। ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত। কিন্তু এখন আমরা শুনি আওয়াজ। বক্তার কণ্ঠ কেমন, বক্তা হাসায় কেমন, বক্তায় কান্দায় কেমন, বক্তায় বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে আমাদেরকে জমাইতে পারে কেমন, মাঠ গরম করতে পারে কেমন, রাজনৈতিক বক্তব্য দিয়ে একদল আরেক দলকে কাফের বানায় দেয়। আছে না নাই? মাঝে মাঝে কিছু কিছু সময় বক্তব্য এমন ভাবে দেয় মনে হয় যেন ওই তাদের জন্য কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে আর বাকিগুলো সব ফেরেশতা। এমন আছে না নাই? অতএব আমরা মাহফিলগুলোকে আজকে এইরকম বানিয়ে নিয়েছি। আমরা এগুলো চাই না, আমরা চাই মাহফিলগুলো হবে ওয়াজ, নসিহত, উপদেশমূলক জায়গা। এখান থেকে উপদেশ নিয়ে এই উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি বলে আমিন। সম্মানিত হাজিরিন, 2টি পয়েন্টে চলে গেল। আমি সংক্ষিপ্ত করে বলছি, যেহেতু আপনি আপনাদের এলাকার প্রত্যেক জুমায় তো আমার ওয়াজ শোনেন না? প্রত্যেক জুমায় তো আমার ওয়াজ শোনেন, তা আমি আর কি ওয়াজ করব? এখন আমাদের অতিথি সাহেব তারা আসতেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই ফাঁকে তারা খাওয়া দাওয়া করতেছে, একটু বিশ্রামে আছে। এই ফাঁকে আপনাদের সামনে একটু আলোচনা পেশ করা, আপনাদের খেদমতে হাজির হওয়া। আপনি যত বড় মুসিবতে থাকেন না কেন, 3 নাম্বার পয়েন্ট, যদি আপনি মুসিবত থেকে বাঁচতে চান আপনাকে একটা দোয়া পড়তে হবে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এটা আমরা পারি কি পারি না? আমি যে আমলগুলো বলতেছি এগুলো কঠিন না সহজ? একটু আমলের নিয়তে শুনবেন। আমি যে বয়ানগুলো করতেছি, যে দোয়াগুলো বলতেছি, এই দোয়াগুলো কঠিন না সহজ? জীবনে শুনছি কি শুনি নাই? শুনছি কি শুনি নাই? একবার না বহুবার। যেই দোয়াকে আমরা বলি দোয়া ইউনুস,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়ায়ে ইউনূস 3 নম্বর আমল আপনি বেশি বেশি করে পড়বেন। যখন বিপদে থাকবেন, মুসিবতে থাকবেন, আপনি সমস্যায় থাকবেন, ঝামেলায় থাকবেন, ব্যবসা মন্দ যায়, চাকরির প্রমোশন হয় না, টেনশন পেরেশানি, ঘরে অশান্তি, ব্যবসায় অশান্তি, বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি, সমাজে অশান্তি, বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি কি পারি না? পারি কি পারি না? এই দোয়াতে এমন কোন লোক নাই যে পারে না। ওই যে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে আমাদের দেশে যুদ্ধের সময় ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ধরছে যে সালা কালিমা বাতাও, সালা কালিমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কই সালা এত মুসিবতটা কালিমা হয়, আমি তো মুসিবতেই আছি, আমি তো মুসিবতেই আছি। এই মুসিবতের সময় এই দোয়া পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। সর্বশেষ 4 নম্বর যে পয়েন্ট, এই দোয়াটিও একেবারে সহজ, একেবারে সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর পয়েন্টে তুমি পড়বে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি تبارك اسم ربك ذي الجلال والإكرام। বান্দা তুমি যখন মুসিবতের মধ্যে থাকবে, অনেক বড় বিপদের মধ্যে থাকবে, অনেক বড় টেনশন পেরেশানির মধ্যে থাকবে, ও বান্দা শোনো শোনো, তখন তুমি বেশি বেশি করে পড়ো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আল্লাহর কাছে করুণা চাও, আল্লাহর কাছে রহমত চাও। তোমার বিপদকে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে দূর করে দিতে পারে কে? আল্লাহ পারে কি পারে না? কিন্তু আমাদের বিষয় হয়ে গেছে উল্টা। আপনি আমি যখন মুসিবতের মধ্যে পড়ি তখন ডাকি কাকে? মুসিবতে পড়লে ডাকি কাকে? মুসিবত যখন শেষ হয়ে যায় তখন আল্লাহকে অতি তাড়াতাড়ি ভুলে যায়। আছে না নাই? আছে না নাই? মুসিবতের সময় আল্লাহ ডাকতে ডাকতে গলা শুকায় ফেলে, বিপদ আসলে আল্লাহকে ডাকতে ডাকতে গলা শুকায় ফেলে, মান্নত করে, নিয়ত করে, কত কিছু করে, আল্লাহকে কত নামে ডাকে। যখন বিপদ চলে যায়, যখন সুদিন চলে আসে, যখন তার বিপদ কেটে যায়, সূর্যের আলো দেখতে পায়, অন্ধকার কেটে যায়, তখন বান্দা আল্লাহকে ভুলে গিয়ে আবার ওই বান্দা হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? ডিজে পার্টির মধ্যে যখন আগুন লাগে, এমন হয় কি হয় না? হয় কি হয় না? কোন দেশের মধ্যে যখন আগুন লাগে, যেমন কিছুদিন আগে আমেরিকার সবচাইতে দামি যেই শহর, সবচাইতে দামি যেই জায়গার মধ্যে দামি দামি তারকারা থাকে, ওই জায়গায় দাবান হলে সব কিছু ছারখার করে দিয়েছে। দেখছেন না আপনারা? তখন আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলো আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। তখন কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সবাই মিলে একজনকে ডাকে। তিনি কে? দাবানলের আগুন যখন নিভে যায়, যখন বিপদ কেটে যায়, তখন মুসলমানদের বিরুদ্ধে আবার চক্রান্ত করে মুনাফিকেরা। ঠিক কিনা? আমার আল্লাহ তাদেরকে মাঝে মাঝে দেখায় দেয় ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপরে তোমরা কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে জ্বালায়া পোড়া দিয়েছো, আর আমি আল্লাহ তোমাদেরকে জ্বালাইতে 1 টাকাও খরচ করা লাগে নাই। ঠিক কিনা? এরপরও আমাদের হুঁশ হয় না, এরপরও আমরা সঠিক পথে আসি না, এরপরও আমাদের বিবেক জাগ্রত হয় না, এরপরও আমাদের শুভ বুদ্ধি হয় না। আমরা কেন বুঝতে পারি না মুসিবতে আমি যে আল্লাহকে ভালোবাসবো, বিপদে যে আল্লাহকে ভালোবাসবো, সুখের দিনেও আমি সেই আল্লাহকে ভালোবাসবো। ঠিক কিনা?